এবার বাংলাদেশের এই দুই তরুণ মিলে বানালো পারমাণবিক মিসাইল সিস্টেম। কিন্তু এই মিসাইল সিস্টেম আসলে কতটা শক্তিশালী, আর আদৌ কি এই মিসাইল সিস্টেমকে আমরা বাংলাদেশ পারমাণবিক শক্তি হিসেবে দেখতে পারবো? আর কেন এই মিসাইল সিস্টেমকে নিয়ে বাংলাদেশ সরকার কোনো গুরুত্ব না দিয়ে এদেরকে বিভিন্ন আইনি চাপের মধ্যে ফেলে রেখেছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমান যুগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখলে বোঝা যায় যে এই যুগে এসে মিসাইল ও ড্রোন শক্তি আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর এই সব যুদ্ধ দেখলে বোঝা যায় বাংলাদেশের নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশ সরকার এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি, তারপরেও দেশে তরুণরা বসে নেই। তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। থান্ডারবোল্ট আসলে চীনে তৈরি করা একটি মিসাইল সিস্টেম, তারই অনুকরণে বাংলাদেশ তৈরি করেছে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। জানা গেছে তারা এই প্রজেক্ট নিয়ে প্রায় 6 থেকে 7 মাস আগেই কাজ শুরু করেছিল। স্ক্রিনের উপর যে দুই তরুণকে দেখতে পাচ্ছেন, তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এবং তাদের পরিবার থেকে টাকা নিয়ে প্রায় 7 লক্ষ টাকা জমিয়ে বানায় থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। কিন্তু সেটা হয়তো আর আলোর মুখ দেখবে না, কারণ এই একটাই, তারা বাংলাদেশে জন্ম নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একবার ভাবুন, এই আধুনিক মিসাইল সিস্টেম আর উন্নতির মুখ দেখবে না একমাত্র বাংলাদেশের পাঁচাটা দালাল সরকারের কারণে। ভারত যখনই বলবে এগুলোকে বন্ধ করতে হবে, তখনই বাংলাদেশ সরকার এগুলোকে বন্ধ করে দিবে। বর্তমান সরকারের উচিত তাদেরকে অনুদান দেওয়া, তাদেরকে সরকারিভাবে সাহায্য করা, এবং আমাদেরও উচিত তাদেরকে উৎসাহ দেওয়া। নয়তোবা দেখবো যে তারাও গায়েব হয়ে গেছে। আর যদি এরা গায়েব হয়, তার পিছনে বাংলাদেশ সরকার দায়ী থাকবে, কারণ বাংলাদেশ সরকার চায় না বাংলাদেশের তরুণরা এমন কিছু বানাক। আপনারা হয়তো জানেন, আমরা বিদেশ থেকে বিভিন্ন মিসাইল সিস্টেম কিনে থাকি। চীন, পাকিস্তান, তুরস্কের মতো দেশের কাছ থেকে আমরা 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কেনার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেই। কিন্তু আমাদের নিজের দেশে কয়েক লক্ষ টাকা খরচ করে এমন মিসাইল তৈরি করা হচ্ছে, যার পিছনে আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, তাদেরকে আমরা কোনো সহযোগিতা করব না, উল্টো তাদেরকে আইনি জটিলতায় ফেলবো, যাতে তারা এই ধরনের কোনো কিছু না বানাতে পারে। এই হলো বাংলাদেশ সিস্টেম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে 500 লাইক কমপ্লিট করলে পার্ট 2 আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।